82 বছরের বৃদ্ধাশ্রয়ী জাল করে অ্যাকাউন্ট থেকে 17 লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ। গ্রেপ্তার যাদবপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার। অ্যাকাউন্ট থেকে 17 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, এই ব্যাংকে যাদবপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যে ব্যাংকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তার নাম সুমন কুমার সিং, 38 বছর বয়সী। এবং যেমনটা জানা যাচ্ছে যে অভিযোগটা উঠেছিল যে বৃদ্ধা তিনি লক্ষ্য করেন তার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছে এবং সেই অভিযোগ যখন দায়ের হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গোটা ঘটনা তদন্তে নামে এবং ওই ব্যাংকে যায়। যখন নথিপত্র সংগ্রহ করে তখন কিন্তু পুলিশ জানতে পারে যে ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধেই ডিরেক্ট তারা কিন্তু ভূমিকা পেয়েছে যে সরাসরি এই যে প্রতারণা ঘটনায় চিটিংয়ের ঘটনায়। এবং যেমনটা জানা গেছে ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার যিনি ব্যাংকের, তিনি বৃদ্ধার সই জাল করে তার অ্যাকাউন্ট থেকে 17 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্ট ট্রান্সফার করেছে এবং এই মর্মে কিন্তু পুলিশ যখন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে তো ওনাকে গ্রেপ্তার করেছে ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারকে। এবং বর্তমানে 6 ফেব্রুয়ারি আপাতত তাকে নিজেদের কাস্টাডিতে পেয়েছে পুলিশ আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং পুলিশ জানাচ্ছে এই ঘটনার পিছনে আরও কোনো কর্মী যুক্ত রয়েছে কিনা সেই সবটা কিন্তু খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে তদন্তকারী চালাচ্ছেন। ধন্যবাদ। মেট্রোপলিটনে হাড়হিম করা হামলা, প্রকাশ্য রাস্তায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে পর কোপ দাবি প্রত্যক্ষদর্শীদের। বাইপাসে গাড়ি থেকে নামছে যে অবস্থায় তরুণী এবং তিনি নামার সঙ্গে সঙ্গে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাড়া করা হয় এবং তাড়া করে পেছন থেকে তরুণীর হাতে পর ধারালো অস্ত্র দিয়ে কোপ এবং আঘাত করা হয় তার গলাতেও। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। একেবারে প্রকাশ্য রাস্তায় মেট্রোপলিটনে হাড়হিম করা ঘটনা, যেখানে গাড়ি থেকে এক তরুণী নামার পরই প্রকাশ্য রাস্তায় তাকে কোপানো হয় এবং বারে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় এবং সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছে। ঐশী, তোমার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে একেবারে প্রকাশ্য রাস্তায় এরকম একটা ঘটনা ঘটলো যেখানে তরুণী গাড়ি থেকে নামছে, সেই সময় তাকে পরপর কোপানো হলো। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, ঠিক কি জানতে পারছো, কি হয়েছে সেই মুহূর্তে? দেখো, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একদম লাগোয়া সার্ভিস লেনের পাশে জনপ্রিয় একটি রেস্তোরাঁর বাইরে এই ঘটনাটি ঘটেছে। এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থলে যখন প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা জানাচ্ছেন যে একটি মেয়েকে মারধর করতে করতে গাড়ির থেকে নামানো হয়। পরবর্তীতে সেই মেয়েটি এক পায়ে জুতো পরে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছিল। পেছন থেকে একটি ছেলে তাকে ধাওয়া করে তার হাতে প্রথমে প্রহার করে, তারপরে তার গলার যে নলি সেই নলি কেটে দেয় এবং ছুরি নিয়ে সেই ছেলেটিকে, সেখানকার যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা প্রথমে ধরেন। মেয়েটি আস্তে আস্তে একটি ফার্মেসির দিকে এগিয়ে যেতে চাইলে সেখান থেকে ট্যাক্সি করে সেই মেয়েটিকে নিয়ে যায় একজন এবং রক্তাক্ত অবস্থায় সেই মেয়েটিকে তারা দেখতে পায়। আমি আমার ক্যামেরা পার্সন মদন সরকারকে বলবো দেখানোর জন্য। এখনো পর্যন্ত কিন্তু সেই রক্তের দাগ, রক্তের যে ছিটে তা কিন্তু রাস্তায় পড়ে রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে একটি মেয়ে এখান দিয়ে আসছিল, হঠাৎ করে তাকে দেখা যায় যে গাড়ি থেকে তিনি নামেন। সেই গাড়িতেই যারা উপস্থিত ছিলেন তারা তাকে প্রথমে মারধর শুরু করেন এবং তার পরবর্তীতে একটি ছেলে তাকে ধাওয়া করে এসে ঠিক এইরকম একটি জায়গায় প্রথমে দেওয়ালে ধাক্কা দেয়, তার পরবর্তীতে তার হাতে ছুরি দিয়ে প্রহার করে এবং তারপরে গলায় সেই গলা ছুরি দিয়ে কিন্তু কেটে দেয়। প্রত্যক্ষদর্শীরা এও বলছেন মেয়েটি রক্তাক্ত অবস্থায় এগিয়ে যেতে থাকে এবং তারপরে প্রত্যেকের থেকে সাহায্য চাইতে থাকে। পাশে যারা উপস্থিত ছিলেন তারা তাকে সাহায্য করে, একটি গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারাই কিন্তু সেই ছেলেটিকে এবং সেই ছেলের সঙ্গে তার মা উপস্থিত ছিলেন তাদেরকে ঘেরাও করে। পরবর্তীতে পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। কিছুক্ষণ আগে পর্যন্ত মেয়েটির এক পায়ের জুতো, ঘড়ি, মাস্ক কিন্তু রাস্তায় পড়েছিল। পুলিশ এসে তথ্য প্রমাণ স্বরূপ সেগুলিকে নিয়ে গিয়েছে। রক্তের দাগ কিন্তু এখনো রাস্তায় পড়ে রয়েছে। এই একেবারে সেই ছবি ঐশী আমরা এই মুহূর্তে দেখতেও পাচ্ছি। ঠিক যে জায়গায় এই ঘটনা ঘটেছে, হাড়হিম করা, একেবারে মেট্রোপলিটনের উপর হাড়হিম করা ঘটনা, যেখানে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে পর কোপানো হয়েছে।